কি চলছে বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ সিরিজ যা খুশি দেখি, যেখানে আমরা পৃথিবীর সমস্ত উজগান্ডু মাল্টি ট্যালেন্টেড লোকের উপর হাসবো। আই নো এর ফলে আমি নরগের টিকিটটা কনফার্ম করে ফেলছি, বাট আমি একা কেন, তোমরাও তো যাবে আমার সাথে। এন্ড তোমরাও যদি চাও তোমাদের পাঠানো মেমস এর উপর আমি রিঅ্যাক্ট করি, তো তোমরা পাঠিয়ে দেবে আমাকে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে। এন্ড একটু টুকুস করে ফলো করে নিও সব জায়গায়। এন্ড যার পাঠানো মিম আমার সবথেকে বেশি ভালো লাগবে সে হয়ে যাবে মিমান অফ দ্য ডে, এন্ড আমি তাকে দেবো বিগ শাউট আউট। সো আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা থামস আপ দিয়ে দাও, আর সোশ্যাল মিডিয়া আমাকে মিমস পাঠানো শুরু করে দাও। চলো দেখা যাক এখন পৃথিবীতে কি চলছে। একটা ভিডিও না আমি এক্ষুনি বানাতে বাধ্য হলাম, মানে কি বিরল দৃশ্য, ইনি সিরিয়াল করে না গাইস? আমি জাস্ট শুটিংয়ে এসে পৌঁছেছি। এখন সকালবেলা প্রায় 11:15 মতো বাজে, এবং এখন আকাশে সূর্য আর চাঁদ একসাথে। কি বলছে যে? আমার তো অবস্থা খারাপ হয়ে গেল শুনে। সূর্য আর চাঁদ নাকি একসাথে? মানে আমার তো ছোটবেলায় পড়া জিওগ্রাফি হিস্ট্রি সব গুলিয়ে গেল। সত্যি আমারও এনার কথা শুনে জিওগ্রাফি হিস্ট্রি সব গুলিয়ে গেল। আমি তোমাদের দেখাচ্ছি, যদি দেখাতে পারি, যদি ক্যামেরা ক্যাপচার করতে পারি। ওয়েট। সো এই মুহূর্তে সান হচ্ছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দিনের কড়াক্তা ওয়ারাক্তা গরমে সূর্য মামা। ওকে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক এখানে হচ্ছে দ্য মুন। দেখতে কোথায় গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে মুন একটু আছে কিনা? পাচ্ছ কি? আমি খুব চেষ্টা করছি দেখানোর। খুবই চেষ্টা চলছে গাইস, এই যে বিরল চেষ্টা চলছে, the moon। বাট আমি দেখতে পাচ্ছি না। ওকে, ফাইনালি মুন ইজ ভিজিবল গাইস। এরকম একটা সময় চাঁদ আর সূর্য একসাথে, মানে কিরকম সময়, মানে অনেক দুর্দশা চলছে নাকি পৃথিবীতে? না না না, সত্যি দুর্দশা চলছে, বাট মানে এনার কথাই ঠিক, সূর্য আর চাঁদকে একসাথে কোনোদিন দেখা যায় না। মানে এটা কি বরাবরই হয় নাকি প্রথমবার ঘটলো, আমি প্রথমবার দেখলাম? বলছে এটা কি বরাবরই হয় নাকি এটা না, এটা আপনি ফার্স্ট টাইম দেখালেন, আমরা ফার্স্ট টাইমই দেখলাম, এটা বরাবর হয় না। মধু ডবল নাইন লিখেছে, আপনি মনে হয় আকাশের দিকে খুব একটা তাকান না, কয়েক যুগ পর পর হয়তো তাকানোর সময় পান। সিরিয়াসলি ভাই, উনি আকাশে কোনোদিন তাকাইনি, মনে হচ্ছে যে ফার্স্ট টাইম দেখছি ভাই। এটা ভাই ইনসেন পাগলামি ভাই, এটা কি? এক্সকিউজ মি মেট্রো মাসি। তো সেই এক্সকিউজ কাকিমা, ভাই ভাইরাল কাকিমা, দেখি কি বলছে। একটু আস্তে মেট্রো চালান, আমি পড়ে যাচ্ছি তো। হ্যাঁ, এইভাবে কেউ মেট্রো চালায়? বাড়ির ছাদে গিয়ে এইভাবে কেউ মেট্রো চালায়? ওনার বাবা মেট্রো, তো উনি শেখাবে এখন মেট্রো চালানো কাকে বলে। মেট্রো চালান। আশ্চর্য, কলকাতার ঐতিহ্য নষ্ট করছে। এই কথাটা গাইস, এই কথাটা ইনসেন কথা বলছে, কলকাতার ঐতিহ্য নষ্ট করছে। এই কথাটা না শুনলে ওটা গাগিনি। তুমি ছাড়া আমার এই জগতে কেউ নেই। হ্যাঁ, তুমি আর আমি মিলে দুজনে, আমি নাচ করব, হ্যাঁ? তুমি বীণা বাজাবে। এই কি যে তো ঠাকুরকে লাইন মারছে। এই ভাই, এ তো সহজেই ঠাকুরকে লাইন মারছে। ওরে কে করে পড়াশোনা, ডিরেক্ট বিদ্যার দেবীকেই ফুটিনি ভাই। আমার সব পাস, জ্ঞান বিদ্যা সব আমার মাথায় অলরেডি ইনস্টল হয়ে যাবে যদি আমি এর একটা পটিনি ভাই। ইনসেন লেভেলে ভাই বাচ্চা কাচ্চা আজকালরা ভাই, অপূর্ব বাচ্চা তুমি, অপূর্ব। ইয়ে ক্যা হো রা হ্যায়? এটা দেখে তো আমার অবাক লাগছে, স্কুল ডেসে এরা কি করে সাহস পাইছে। সিরিয়াসলি ভাই, এটা স্মোক করছে গাইস, হোয়াট দ্য হেল। তাও ছেলে হলেও ভাবতাম গাইস, বাট এটা তো মেয়ে গাইস, আবার স্কুল ড্রেস পরে ভাই। আমরা তো স্কুলের সময় ভাই ডিরেক্ট হেঁটে স্কুল যেতাম, 2 টাকার ললিপপ চুষতে চুষতে, নাহলে ওই দেখতে তোমরা 1 টাকা দামে তেঁতুল লজেন্স গুলো পাওয়া যেত না, ওগুলো খেতে যেতাম। বাট এইগুলো কি জিনিস? আমরা পেপসিও খেয়েছি ভাই, ইভেন শীতকালে পেপসি খেতাম, তো মজাই আলাদা লাগতো। বাট এটা তো ধোয়া পেপসি খাচ্ছে। भानिया কি ये जलपरी है? नहीं जलपरी नहीं, ये तो जलपरा है। ये जलपरी नहीं है, जल पड़ा है गाइस, বলতা হেলে সল্ট লেকেও তো এরকমই অবস্থা চলে না যে জল পড়া। Hello there. কি করছি ভাই, পুত কেটে যাবে না নাকি? কি খেয়েছি? কমলাপুর স্টেশন থেকে আমি আইতে লইছি নরসন্দী, খেয়েছি আর ট্রেনে 2টা ছেলে উঠছে। ভাই, এখনো পর্যন্ত আমি টিনের ধারে দাঁড়াতে ভয় পাই, এটা টিনের তলায় ঝুলছি। এদের বাবা মা কি ছোটবেলায় কমপ্লেন স্যালাক্স খাওয়ানোর বদলে কম্পাউন্ড ভি দিয়ে দিয়েছিল নাকি?
এতে এতে কাকিমার কোনো দোষ নেই, এতে কাকিমার কোনো দোষই নেই। এটা ওই কলওয়ালার দোষ যে কি এরকম ভাবে কল লাগিয়েছে। ও ভাই, কাকিমার বুদ্ধি দেখেছো তো? কাকিমার বুদ্ধি সত্যি, কাকিমা প্রমাণ করে দিয়েছে মেয়েদের বুদ্ধি হাঁটুতে না মাথায় থাকে। দেখে নাও গাইস, তোমাদের বুদ্ধি মাথায় থাকে আমি স্বীকার করে নিলাম, এই কাকিমা প্রুভ করে দিচ্ছে তুমি সত্যি অসাধারণ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পেয়ে হারিও না, পরম যত্নে রেখো। তুমি যেটা তুচ্ছ মনে করো তা পাওয়ার জন্য মানুষ দুহাত তুলে কাঁদে। আই নো গাইস, বডি সেভিং করা উচিত না, বাট আমি আর সাউন্ড সেভিং করবো এবারে। কি রবীন্দ্রনাথ ঠাকুর কি এরম ভাবে বলেছিল? হ্যাঁ, এরম ভাবে বলেছিল? তোকে আগেও বলেছিলাম আর এখনো বলছি, রবি ঠাকুর যা ইচ্ছা বলুক, কিন্তু তুই কিছু বলিস না ভাই প্লিজ। না না, কেন বলবে না, বলুক, আমাদের ভালো কন্টেন্ট বেরোবে। এই কি লিখেছে রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। হ্যাঁ লিটারালি অনেকটা সেম না গাইস? না অতটাও সেম না, বাট টানটা ওরকমই সেম আছে। কি লিখেছে সৈকত জাস্ট পড়লাম, সারাদিনে কতবার ভাই দুষ্টু ছেলে যাবে এরা। সর্দিতে আমার নাক এক পক্ষ কাল ধরে বন্ধ, তবু আমি পাচ্ছি বড়ই দুর্গন্ধ। কি করছি? এটা কি লেখা? মেয়েদের ইনারওয়্যার চুরি বল। চুনকালি লাগাচ্ছে, ব্রা প্যান্টি চুরি করতে হয়ে যায়। এ ভাই তুই ছেলেদের নামে কলঙ্ক ভাই, আরে মেয়েদের এগুলোকে চুরি করে ভাই, মানে কি এমন শখ জেগেছিল ভাই? ই ভাই চি চি চি। কাকিমা অন পিক, করবি বা কেন এটা? করবি বা কেন? অবভিয়াসলি কেন করবে এটা? বুবু দুদু বুবু মামা বুবু দুদু বুবু চু চু মামা। সবই ঠিক আছে, কিন্তু এইটা কি দেখাচ্ছে? চুচু আরে বুবু তো দুটা কি আবার? হ্যাঁ কি 8 months প্রেগন্যান্সি উইথ ডান্স? সবচেয়ে বড় কথা এই বয়সে প্রেগনেন্ট করে হয়ে গেল। কি ভাই ওই ভুইরাবাম পেছনে কি করছে? জাঙ্গিয়া ঠিক করছে মানে? ভাই এটা ইনস্টাগ্রাম নাকি এটা অনলি ফ্যান্স চ্যাট ভাই? কি এগুলো? আর এই সামনে মস্ত রিলস বানাচ্ছে পেছনে ওখানে। পরশু নুনু চোরা লোগি, সরি ভাই কি অশ্লীল ভাষা, এইসব বলবো না গাইস। আমি বুঝতে পারছি মানিয়ে কি ভিডিওটা বানিয়েছে, বাট ওকে এই বয়সে বিয়েটা কে দিল ভাই? কাকিমা আপনি বিয়ে দিয়েছেন না? কি খেয়েছে ভাই এইসব? আজকালকার বাচ্চারা ভাই বিয়ে খেলছে নাকি ভাই? আমরা এইসব কোনদিন দেখিনি গাইস লিটারালি ভাই। আর বড় কথা চোখে যে জলগুলো দিয়েছে, আরে নিজে জল ছিটিয়েছে ভাই। হয়তো আমি আপনার পছন্দের নই, তবুও ফুর্তি করার মতো সমস্ত কিছু আমার কাছে আছে। দেখুন কি নেই আমার মধ্যে। আমি কি দেখবো এখানে গাইস? মানে তোমরাই বা কি দেখছো এখানে? মানে কি দেখাতে চাইছে এখানে? কি নেই? সত্যি কাকুর খুব বেশি আনন্দ যে কাকু এরকম ভাবে লাট্টুর মতো ঘুরছে। গাইস গানটার সাথে এই বানিয়েছে, গানটার সাথে এই বানিয়েছে।
তুমি স্কার্টটা খুলে প্যান্টটা পরো আমাদের দরে হাই, তুমি গিয়ে ঘুমাও তুমি গিয়ে ঘুমাও। এদেরকে স্টেশনেই বেটার লাগে। সরি সরি সরি। ও ও ও, ঠিক 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 ঠিক, একদম ঠিক বানিয়েছে লেউরি, ঠিক বানিয়েছে। এরা জামাটাই কেন খোলে অ্যাকচুয়ালি? ওটা খুলে দিলেই অ্যাডাল্ট হয়ে যায় এখানে। এদের ব্যান করো ইনস্টাগ্রাম প্লিজ। আমরা কি কোনো ঠাকুর পাপ করেছি? না সত্যিই বলো, আমরা কি সত্যি কিছু পাপ করেছি? বলো, ডিএম করো ঠাকুর প্লিজ, আমাদের ডিএম করে বলো, মেসেজে বলো, হোয়াটসঅ্যাপে বলো, যেখানে খুশি বলো, কিন্তু বলো যে আমরা সিরিয়াসলি আমরা পাপি। না হলে এই বুড়ো ভামটার এরকম লক্ষ্মী বউ কি করে পায় গাইস? না না, আই এম নট এ জেলাস ফিল গাইস, আই এম নট এ জেলাস ফিল। আমি তোমাদের জন্য বলছি, মানে আমার মতন বা যারা বিয়ের বয়স হয়ে গেছে, আমার তো বিয়ের বয়স নেই, আমি তো গার্লফ্রেন্ডই পাচ্ছি না। বাট হাউ? গ্যাস ঢাস ঢুস করে বের করে দিচ্ছে, আর আমাদের রান্না হচ্ছে না গ্যাসের জন্য, গ্যাস পাচ্ছি না। তা কি করব? গ্যাস আর নষ্ট করা যাবে না, লস করবো না, আমি গ্যাস ভরে নেবো, আমি ভরে নিচ্ছি। ওনার গ্যাসে যদি সিরিয়াসলি রান্না হয়ে যায় ভাই, এবার কাকুর পেট ফেটে যাবে। কাকুটা সহ্য করছে কি করে এরকম ভাবে? হ্যাঁ অনেকটা হয়েছে, হ্যাঁ এতটা হয়েছে বলছে নাকি এতটা হয়েছে, এতটা হয়েছে গাইস। আরে কাকিমা এটা বিক্রি করে দাও, তুমি অনেক টাকা পেয়ে যাবে ভাই। এটা রেয়ার গ্যাস, পৃথিবীর রেয়ার হিউম্যান গ্যাস এভার গাইস। এই গ্যাস দিয়ে যে রান্না করবে গাইস, তার বাড়িতে গ্যাস প্লাস পারফিউম ফ্রি। হিউম্যান ভার্সন, অ্যাকচুয়ালি হিউম্যান নাগিন এটা। মানে তুমি যত ওই দেখো না যে নাগিন অ্যাকচুয়ালি ইচ্ছা দেয় নাগিনগুলো হিউম্যান ফর্মে চলে আসে, এই থাকে, এই থাকে, সব ভাড়া করে একেই নিয়ে যায়। আমি থাকতে পারছি না ভাই, এটা কি এটিএম ছিল ভাই? কাকু কি এটিএম বানিয়েছে ভাই, বাড়িতে এটিএম বানিয়ে ফেলেছে এরকম ভাই সাহ। কাকুর বাটন গুলো দেখেছো তো, মানে মানে সিলেকশন জায়গাগুলো হেভি করেছে। মানে জানে কাকু যে পিনগুলো কোথায় কোথায় নাম্বার দেয়া উচিত হবে, কাকুর বাটনগুলো সেরা জায়গায় দিয়েছে। কাকিমা যে টাকা যখন বেরোচ্ছে বা এরম ভাবে নাগিন ড্যান্সের মাধ্যমে বেরোচ্ছে বাই হিউম্যান এটিএম। Human ATM is the best ATM ever in this world, guys. মন মাতানোটা সবই ঠিক আছে, বাট এই ছেলে কানে এটা কি বলেছে? এটা কি স্যালোটেপ নাকি? ওটা স্যালোটেপই ভাই। রবি ঠাকুর বলেছিল, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে।
কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়ছো, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। রবি ঠাকুর এরকম ভাবে তো নিশ্চয়ই বলিনি ভাই। কি ভাই তুই একটা জিনিস দেখো, রবি ঠাকুর কিন্তু উপর দিয়ে ওকেই দেখছে যখন স্কুলের টপার স্টুডেন্টের রিলস বানাতে লাগে। ভাই সেরা, এটা সেরা। সিদ্ধার্থ ঘোষ ভাই সেরা কমেন্ট করেছে, রবি ঠাকুর এত কথাই বলতো না ভাই। এই ঋত্বিক অধিকার কমেন্ট করেছে, মিম রিভিউ করবি ভাই একসাথে, চলে এসে আমার ভাই। Why literally why? Every people have too much confidence with make those videos guys. It's literally ভাই পাগলামি চলছে সোশ্যাল মিডিয়া ভাই। বাকি আমার তো খুবই মজা আসলো ভাই ফার্স্ট টাইম এরকম ভিডিও বানিয়ে। অ্যান্ড তোমরা যদি চাও মিমার অফ দ্য ডে হতে, তো ডেফিনেটলি এই সোশ্যাল পেজগুলোকে ফলো করে আমাকে মিমস পাঠানো শুরু করে দাও। আর তোমার মিমস আমার ভালো লাগলে ডেফিনেটলি তুমি হয়ে যাবে মিমার অফ দ্য ডে। অ্যান্ড এরকমই ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মধ্যে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও।